জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। ভক্তি কথায় সকলকে স্বাগতম। আজকে আমি সকাল সকাল চলে এসেছি গীতা পাঠ পড়তে। তোমাদের সকলকে শোনাবো শ্রীকৃষ্ণের মুখশ্রী বাণী। আজকে আমি শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ শ্লোক 3 এবং 4 পড়ে তোমাদেরকে শোনাবো। প্রত্যেক দিন আমি সকালে গীতা পাঠ পড়ি। আর আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, ভক্তি কথা সুজিত বিশ্বাস। যদি আমার এই গীতা পাঠ আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। যে তক্ষর মণি দস্যম ভক্তং পূজ্য পাশাহতে সর্বত্র গম চিন্তং চ কুটস্থ মনোচলং ধ্রুবম সংনিয় মেন্দ্রিয় গামং সর্বত সমবুদ্ধয় তে প্রাপ্তবন্তি মামেন সর্বভূত হিতে রতা। এখানে অনুবাদে বলছে, যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্বচনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত্য অপরিবর্তনীয় অচল ধ্রুব ও নির্বিশেষ রূপ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষেই আমাকেই প্রাপ্ত হন। তাৎপর্য: যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না, যারা প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন না, কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন, তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। এখানে বলেছে যে যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করেই না, আচ্ছা, কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করে, মানে পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন, তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। বহু জন্ম জন্মান্তরের সাধনার পর জ্ঞানী আমাকে বাসুদেবী সবকিছু বলে জেনে আমার চরণে প্রপত্তি করেন। বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন, তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন। এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে, সেই অনুসারে ভগবানের প্রতি অগ্রসর হতে হলে ইন্দ্রিয় দমন করতে হবে, সকলের প্রতি সেবাপরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে। এই শ্লোকের সিদ্ধান্ত এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সমীপবর্তী হতে হবে, তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না। অধিকাংশ ক্ষেত্রেই অনেক কিছু সাধন করার পরও কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে। স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন, শ্রবণ, আচ্ছাদন আদি সব রকম ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হয়। তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান।
এখানে বলেছে স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন, শ্রবণ, আস্বাদন আদি সব রকম ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হয়। তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান। এই উপলব্ধির ফলে আর কারো প্রতি হিংসা ভাব থাকে না। তখন আর মানুষে ও পশুতে ভেদ বুদ্ধি থাকে না, কারণ তখন কেবল আত্মারই দর্শন হয়। বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। ভক্তি কথায় সকলকে স্বাগতম। আজকে আমার শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ এইটুকুই সমাপ্ত হইল। আবার কালকে তোমাদের সঙ্গে আবার গীতা পাঠ নিয়ে বসবো। তোমরা প্রত্যেকে চলে আসবে আমার গীতা পাঠ শ্রবণ করতে। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।